হাদিসে রয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত্মীয়তু শিরকুন ক্বালাউ সালাসান। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কুলক্ষণ বলা হচ্ছে শিরক। তিনবার বললেন আত্মীয়তু শিরকুন, এটা একটা শিরকের কাজ। যারা কুলক্ষণ বিশ্বাস করবে তারা শিরক করবে, তারা মুশরিক হবে। নাউযুবিল্লাহ। যেমন সোয়াচে বলা কুফরি শিরকি, কুলক্ষণ বলা কুফরি শিরকি। এখন কুফরি শিরকি যারা করে তাদের ফয়সালাটা কি? যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন না যারা শিরক করে। যারা শিরক করে এদেরকে ক্ষমা করে, তারা চির জাহান্নামী হবে। কিন্তু শিরক ছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। আর যারা শিরক করলো তারা কঠিন গুমরাহিতে সে গুমরা, সুদূর বিভ্রান্তিতে তারা বিভ্রান্ত। নাউযুবিল্লাহ। এখন এই সোয়াচে অশুভ লক্ষণ, কুলক্ষণ, সফর শরীর মাসের মধ্যে খারাপি, পেঁচার মধ্যে খারাপি, প্রত্যেকটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যেমনটা হাদিসে বলা হয়েছে, আরও কিছু রয়ে গেছে। আনজাত কথা নিম্নে কাবিসাতা রাদিয়াল্লাহু তাআলা আন নাবিহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ইয়াফাতু ওয়াত তারকু ওয়াত তিরাতু মিনাল জিবত। এখানে বলা হচ্ছে হযরত কাতান ইবনে কাবিসাতা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আল ইয়াফাতু ওয়াত তারকু ওয়াত তিরাতু মিনাল জিবত। জিবত মানে শিরক। আর লিয়াফত অর্থ হলো অনেকে আকাশে পাখি উড়ায়, পাখি উড়ায় সে দেখে কোন দিকে যায়, তার ভাগ্য সে নির্ধারণের জন্য এটা উড়ায়। নাউযুবিল্লাহ। আর তার অর্থ হচ্ছে সে তীর নিক্ষেপ করে অথবা ইট পাটকেল নিক্ষেপ করে একটা স্তম্ভ ঠিক করে তার ভাগ্য নির্ধারণ করার জন্য, এটাও শিরক। আর তিরাতু কুলক্ষণ, এটাও শিরক। এটা বলা হচ্ছে আল ইয়াফাতু ওয়াত তারকু আল তিরাতু মিনাল জিবত। প্রত্যেকটাই শিরকের অন্তর্গত। এর করলে শিরক হয়, আর শিরক করলে সে জাহান্নামী হবে। হাদিস শরীফে রয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনতানে মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করলেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে, দুইটা জিনিসকে ওয়াজিব করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেটা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাম্মাত ইশবিল্লাহ শাইয়ান দাখালান নার। কেউ যদি কখনো শিরক করে মারা যায় সে চির জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। মাতা লা ইশবিল্লাহ শাইয়ান দাখালাল জান্নাহ। আর যারা শিরক করবে না, বিনা শিরকে মারা যাবে, তারা বেহেশতি হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই সফর শরীর মাসকে অশুভ বলা, কুলক্ষণে বলা, বা কোনো রোগকে সোয়াচে বলা, এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত বিষয়টা। কিন্তু কঠিন বিষয়। এই যখন সারা দুনিয়ায় যে করোনা সোয়াচে বলে অনেকে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কোনো রোগী সোয়াচে না, এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। যেমন একটা হাদিস শরীফ বলা হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا سفر ولا হামাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, মনোযোগ না শুনলে বুঝতে পারবে না।